মৃত্যু এমন এক বাস্তবতার নাম যেখানে প্রবেশ করা যায় কিন্তু বের হওয়ার রাস্তা নেই। তবে এই কিশোর সে নাকি ফিরে এসেছে। সে কিভাবে ফিরে এলো? এ কি অলৌকিক কিছু, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রাম। ট্রেন দুর্ঘটনায় মারা যাওয়ার পর দাফন মিলাদ সবই শেষ, অথচ ২.৫ মাস পর হঠাৎ বাড়িতে ফিরে এলো সেই কিশোর। এমন এক আশ্চর্য প্রত্যাবর্তনে পুরো গ্রামে রীতিমতো হইচই পড়ে গেছে। এই যে একজনকে দাফন করা হয়েছে, হঠাৎ ২.৫ মাস পরে সে জীবিত অবস্থায় বাড়ি, এই আসলে এরকম ঘটনা আমি তো ইতিপূর্বে শুনি নাই বা দেখি নাই। গ্রামের দরিদ্র পরিবার সাইদুর রহমান ও আমিনা খাতুনের ছোট ছেলে তোফাজ্জল হোসেন তুফান। গত ১৪ই জানুয়ারি বাবা মায়ের সাথে দেখা করতে ঢাকা এসেছিলেন তিনি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রাজধানীর কোলাহলে হারিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। বাধ্য হয়ে থানায় সাধারণ ডায়েরিও করে তার পরিবার। কয়েক মাস আগে জানুয়ারির ১৫ তারিখে আমার ছেলে হারাইছে। আর ডিডি করছি মনে হয় আমরা ১৯ তারিখ বা ১৮ তারিখ। ডিডি করার পরে আমরা মনে করুন থাইবি থাকার পরে আমরা ডেটে যখন ওই খবরটা পাই, তখন আমরা এখান থেকে ৯ জন লোক মাইক্রো নিয়ে ওই গাইবান্ধায় চলে যাই দিকে হবাবু আমার ছেলের চেহারা, সবাই বলছে তুফান। এই জন্যে আমাকে রাইকি আমার গ্রামের লোক তারা চলে আসলো যে তো ছেলেটা তুই রেখে চিকিৎসা কর। তো তারপরে আমি ওখানে থাকার পরে ৫ দিন পরে ছেলেটা মারা যাওয়ার পরে এখন ওখানকার গাইবান্ধা থানা তারা দিবে না, বলছে তোমার ছেলেটা ছবির সাথে মেলে না, তে আমরা দেবো না। তা আমি বললাম স্যার এখন আপনারা তো দেবেন না, আপনারাও তো মাটি দেবেন। তো বলছে হ্যাঁ আমরা মাটি দেবো। তাহলে আমি নিজেই মাটি দিই, আপনাদের কোনো আপত্তি আছে? আমার ছেলের মতো চেহারা দেখুন, আমি বলছি আমার ছেলে, আমার আত্মীয় স্বজন বলছে আমার ছেলে, আমার মা বলছে আমার ছেলে। তারপরে তারা সিদ্ধান্ত নিয়ে সব কিছু লেখালেখি করে আমাকে লাশটা দিয়ে দিয়েছে। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় এক দুর্ঘটনায় আহত কিশোরের ছবি। নিজের হারানো ছেলেকে চিনতে ভুল করেনি তার বাবা মা, ছুটে যান গাইবান্ধা সদর হাসপাতালে। কিছুদিন চিকিৎসার পর ওই কিশোর মারা গেলে মরদেহ এনে গ্রামের কবরস্থানে দাফন করেন তারা। কিন্তু কে জানতো গল্পটা এখানে শেষ নয়। ২৮ মার্চ শুক্রবার ঈদের ছুটিতে হঠাৎ করেই বাড়িতে এসে হাজির হয় আসল তুফান। তাকে দেখে চমকে ওঠে সবাই। পুরো গ্রাম ভিড় জমায়, দেখতে আসে মৃতের ফিরে আসার রহস্য। অথচ তুফান কিছুই জানে না নিজেরই মৃত্যুর খবর। বাইরে দেখছে আমাকে আমার মতো এক পুলারে দাফন করছে, তারপরে এখানে করছে। আমি যে মরে গেছি আমি তো নিজেও জানিনি। আমি এসে শুনে অবাক হয়ে গেছি। আমার খবর দেখে আমি একদম অবাক। আমি কিছুদিন আগে বাড়ির থেকে না কয়া বাবা মাকে দেখা করতে গেলাম, তারপর ঢাকা শহরে যায়, তারপর বাবা মাগুলো লাগে খোঁজ পাইনি, তারপর কাম করা শুরু করছে। কাম করে কিছু কালকে আসতে। ঢাকায় হারিয়ে যাওয়ার পর যোগাযোগের মাধ্যম না থাকায় বাড়ির ঠিকানা খুঁজে পাচ্ছিল না সে। পরে রাজধানীতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ শুরু করেন। শেষমেশ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফিরেই সে জেনে যায় অবাক করা এই গল্প। প্রথম দেখে আমরা একটু আতঙ্ক মতো হয়ে গেছিলাম, বুঝেছেন যে এই কি ব্যাপার। ২ মাস আগে তাকে দাফন করেছে বৈদ্যনাথপুর কবরস্থানে, এবং তা জানা যায় মাটি দেওয়ার সময় আমি ছিলাম, প্রায় ৭০০ মতো লোক হয়েছিল। মরা মানুষ তাজা হয়ে গেছে। আমি তো শুনি টাসকি খাই গেছি, মানে ঘুমন্ত অবস্থায় আমার মানে একটা সেন্সলেস একটা অবস্থা। আমি আঁকাবাক্যর ঘুম থেকে উঠে আমারই বড় ভাই, তার কাছে আমি ফোন দিলাম, ভাই অমুক জায়গায় এমন একটা ঘটনা ঘটেছে যে বাড়ি থেকে রাগ করে চলে গেছে তুফান, আজ থেকে ২.৫ মাস আগে। সেই তুফান আবার কিভাবে তাজা হয়ে গেল। লাশ দাফন করা হলো, তার মিলাদ মাহফিল দিলাম, চারটুক যা করার দরকার তার জন্য করলাম। করার পরে আজ ২.৫ মাস পরে দেখছি আমাদের ছেলে তুফান বাড়ি ছেলে। একটা মানুষকে দাপন করে এসে আবার একটা মানুষ সে ঘুরে আইছে, এরকম ঘটনা আমি জীবনে দেখিনি। কিন্তু গ্রামবাসীর মনে এখন আরো বড় প্রশ্ন, এই যদি তোফাজ্জল হয়ে থাকে তাহলে কবরের ওই মরদেহটি আসলে কার? নিউজ ডেস্ক, RTV।